আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেইলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে আমি ভীষণ মজাদার আর খুব সহজ উপায়ে একটা রেসিপি করে দেখাবো। বেগুন দিয়ে শুটকি ভুনা, আর এত সহজ উপায়ে বেগুন দিয়ে শুটকি ভুনা করে দেখাবো। এটা এত পরিমাণ মজাদার একটা খাবার, আর বেগুন দিয়ে শুটকি ভুনা হলে তো আর কোনো কথাই নেই। শুটকি তো কম বেশি সবারই ভীষণ পছন্দের। শুটকির ভর্তা থেকে শুরু করে শুটকির ভুনা, শুটকি দিয়ে অনেক ধরনের খাবার তৈরি করা হয়। তো মাছ মাংস থেকেও কিন্তু শুটকি কম যায় না। সব অনুষ্ঠানে বা কত কিছুতেই তো মানুষ শুটকি দিয়ে অনেক ধরনের খাবার তৈরি করে। তো আমিও আজকে খুব সহজ উপায়ে শুটকি দিয়ে বেগুন করে দেখাবো। তো আমি এখানে পুঁটির শুটকি নিয়েছি, আর এগুলো হচ্ছে বাসায় দেওয়া। তো আমি শুটকিগুলোকে খুব সুন্দর করে টেনে নিলাম, এগুলো পুঁটির শুটকি। তো টেলে নেওয়ার পরে হচ্ছে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে একটুখানি ভিজিয়ে নিলাম। তো খুব ভালো করে শুটকিগুলোকে ধুয়ে নিলাম, যাতে শুটকির গায়ে কোনো ময়লা বা কিছু না থাকে। তো এর মধ্যে আমি বেশ কিছু বেগুন কেটে নিয়েছি লম্বা লম্বা করে। তো বেগুনগুলো ধুয়ে নিলাম, আর এর মধ্যে হচ্ছে গিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। কারণ শুটকির মধ্যে রসুনটা বেশি হলে খেতে ভালো লাগে, তাই আমি পেঁয়াজ আর রসুন একসাথে তো দিয়ে দিলাম। তো খুব সুন্দর করে আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিব। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো লবণটা দিয়ে আমি আরেকটু সময় এটাকে নেড়ে চেড়ে নেব। তো যখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, আমি দিয়ে দিলাম অল্প পানি। তো পানিটা দিয়ে আমি আবার একটুখানি পেঁয়াজটা নেড়ে চেড়ে নিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া। তো মরিচটা আমি অনেকটা বেশি দিয়েছি, কারণ শুটকির মধ্যে ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। আর আমি এখানে দিয়েছি আদা রসুন জিরা বাটা। তো সব কিছু দিয়ে আমি খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিলাম। তারপর আমার কাছে মনে হলো আর একটু পানি লাগবে, তারপরে আমি আর একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্যে। তো পানিটা দিয়ে আমি বেশ সুন্দর করে নেড়ে চেড়ে দিলাম, কারণ আমি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। এর মধ্যে মোটামুটি মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তো আমি যে তেলে ধুয়ে রেখেছিলাম শুটকিগুলো, সেই শুটকিগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি অনেকটা সময় মশলার সাথে কষিয়ে নিলাম। তো যখন কষানো হয়ে গিয়েছে, ওই অবস্থায় আমি দিয়ে দিলাম বেশ কিছু কাঁচামরিচ। তো কাঁচামরিচটা দিয়ে আমি আরেকটু সময় কষিয়ে নেব। তো যখন কষানো হয়ে গিয়েছে আর তেলগুলো একদম ভেসে উঠেছিল, ওই অবস্থায় আমি দিয়ে দিলাম বেগুনগুলো। আমি বেগুনগুলো লম্বা লম্বা করে কেটেছিলাম। তো দিয়ে আমি সেই মশলার সাথে বেগুনটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে সম্পূর্ণ মশলা বেগুনটার মধ্যে মাখিয়ে নেব। তো আমি মশলাটাকে খুব সুন্দর করে বেগুনের মধ্যে মাখিয়ে নিলাম, আর খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে দিলাম, যাতে পুরো বেগুনটাতে মশলাটা মিশে যায়। তো আমি একটু সময় এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।
তো বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে আবার এটাকে নেড়ে চেড়ে দিলাম, যাতে করে এটা লেগে না যায়। তো বেগুনটা তো খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, আর হচ্ছে গিয়ে একদমই যে পানিটা উঠেছিল সেটাও টেনে গিয়েছে। ওই অবস্থায় আমি এখানে 1.5 কাপের মতো পানি দিয়েছি। তো পানিটা দিয়ে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিলাম একদম ভালো করে, যাতে করে মশলাটা মিক্স হয়ে যায়। তো যখন নাড়াচাড়া হয়ে গিয়েছে ওই অবস্থায় আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বেশ কিছু সময়ের জন্যে। আর এই বেগুন দিয়ে শুটকি খেতে কিন্তু এত পরিমাণ দুর্দান্ত লাগে। বেগুন এমন একটা খাবার সব কিছুর সাথেই খুব সুন্দরভাবে মিশে যায়। আর এই বেগুনের তরকারি খেতেও ভীষণ ভালো লাগে। গরম গরম ভাত দিয়ে এরকম একটা শুটকি ভুনা যদি থাকে তাহলে তো আর কিছুই লাগে না। তো আমি তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বেশ কিছু সময় পরে আমি ঢাকনা খুলে দেখলাম যে খুব সুন্দর করে বলক চলে এসেছে। তো আমি ওই অবস্থায় আরেকটু নেড়ে চেড়ে দিলাম। তারপরে আমি আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, যাতে করে পানিটা আরেকটু টেনে যায়। আর আমি এটা মাখো মাখো রাখবো। কেউ চাইলে এই বেগুনের ঝোলও করতে পারে শুটকি দিয়ে, ওটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। তো আমি খুব বেশি পানিটা শুকাবো না, আমি একটু মাখো মাখো রাখবো। তো তারপরে আমি আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পানিটা আর একটু টেনে যাওয়ার জন্যে। তো যখন পানিটা টেনে গিয়েছে আমি হচ্ছে ওই অবস্থায় চুলাটা অফ করে দিলাম আর একটু নাড়াচাড়া করে, কারণ এর চেয়ে বেশি টানলে একদম শুকিয়ে যাবে। তো তারপর তো আমি এটাকে নামিয়ে পরিবেশন করে নিলাম। আর ধোয়া উঠানো ভাত, ধোয়া উঠানো শুটকি খেতে তো এত পরিমাণ ভালো লেগেছিল। তো এই তো ফাইনাল লুক। তো আপনারাও চাইলে এরকম সহজ উপায়ে এরকম মজাদার একটা রেসিপি করে খেতে পারেন, আর এটা খুব অল্প সময়েই লাগে করতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ওই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।